ডাকভবনে গণমাধ্যম আতঙ্ক। তথ্য সংগ্রহের অনুমতি নেই কোনো গণমাধ্যম কর্মীর, অথচ এখানকার কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ৫৫ কোটি টাকা লুটপাটের প্রমাণ পেয়েছে মন্ত্রণালয়। কিন্তু এই নিয়ে সদুত্তর নেই অধিদপ্তরের কাছে। বিষয়টি ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীকে জানিয়েও ফল মেলেনি। প্রশ্ন উঠছে, তবে কি মতিউরের মতো অসংখ্য দুর্নীতিবাজের আখড়া ভবনটি? ডাক বিভাগের লুটপাট নিয়ে সুফিয়ান ফারাবির ধারাবাহিকের প্রথম পর্ব আজ। দৃষ্টিনন্দন এই ভবনটি ডাক বিভাগের। চমৎকার ডিজাইন আর সুনিপুণ কারুকাজে অন্য দপ্তরগুলোর চেয়ে এগিয়ে থাকলেও গ্রাহক সেবায় সবচেয়ে পিছিয়ে। গত অর্থ বছরে যার লোকসানের পরিমাণ ৭০০ কোটি টাকা। শুধু তাই নয়, বিভাগটির কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে গ্রাহকের ৫৫ কোটি টাকা আত্মসাতের প্রমাণও মিলেছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এসব অনিয়মের বিষয়ে কথা বলতে ডাক ভবনে আরটিভি টিম, কিন্তু ভেতরে প্রবেশের অনুমতি মেলেনি। ফিরিয়ে দেয়া হয় রিসিপশন থেকেই। রিসিপশনে থাকা কর্মচারীরা জানান, সাংবাদিক প্রবেশে মন্ত্রণালয়ের সচিব স্বাক্ষরিত অনুমতিপত্র লাগবে। মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে আসবেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন মন্ত্রণালয় থেকে। আজ পর্যন্ত যত অধিদপ্তরে আমরা নিউজের জন্য গেছি, কোথাও মন্ত্রণালয়ের অনুমতি আমাদের কাছে চায় নাই, শুধু আপনারাই চাচ্ছেন। বিষয়টি তুলে ধরা হয় ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রীর কাছে। দুর্নীতির বিষয়টি স্বীকার করে তিনি জানান, মন্ত্রণালয়ের যে কোনো দপ্তরে যে কোনো সময় প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা। এছাড়া জনস্বার্থে তথ্য প্রদানেও বাধ্য কর্মকর্তা কর্মচারীরা। আমাদের পোস্ট, টেলিকম, আইসিটির কোনো প্রতিষ্ঠানে কোনো সাংবাদিকের যেতেও কোনো বাধা নাই এবং আমরা সবসময় এনকারেজ করি, কারণ এটা একটা হেলদি প্রসেস। আমি ডিজিকে বলে দেব যেন কোনো ধরনের বাধা নিষেধ না থাকে এবং আপনারা যে কোনো প্রশ্ন করবেন এবং সে উত্তর দিতে ডিজি পোস্ট বাধ্য। যদি অসহযোগিতা করে, আমি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তবে মন্ত্রীর এমন কঠোর নির্দেশনার পরও কোনো গণমাধ্যমকে ডাক ভবনে প্রবেশের অনুমতি দেননি অধিদপ্তরের মহাপরিচালক তরুণ কান্তি শিকদার। সরাসরি সাক্ষাৎ না পেয়ে মুঠোফোনে লাগাতার ৫ দিন অসংখ্যবার যোগাযোগের চেষ্টা করা হয় তরুণ কান্তি শিকদারের সঙ্গে, কিন্তু ফোন রিসিভ করেননি তিনি। সুফিয়ান ফারাবি, আরটিভি, ঢাকা।